আসসালামু আলাইকুম। আমি খাজা নিজাম। স্বাগত জানাচ্ছি আজকের একটি বিশেষ ভিডিওতে। এই ভিডিওটি তৈরি করছি প্রধানত আমাদের প্যারেন্টসদের জন্য, যারা প্যারেন্টস হয়েছেন, যারা প্যারেন্টস হবেন এবং ভবিষ্যতে যারা প্যারেন্টস হওয়ার পরিকল্পনা করছেন, অর্থাৎ যাদের জীবনে বিয়ে করার ইচ্ছা আছে, সংসার করার ইচ্ছা আছে, তাদের জন্য এই বিশেষ ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন, অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন আপনার সন্তানদেরকে নিয়ে। আচ্ছা বলুন তো, আপনার সন্তানের কোন গুণটি বা কোন দক্ষতাটি সবার আগে গড়ে তুলবেন? আপনি বড় হয়েছেন, আপনার সন্তান বড় হতে থাকবে, বড় হতে থাকলে তার অনেক গুণ, অনেক দক্ষতার দরকার হবে। কিন্তু কোন দক্ষতাটি, কোন গুণটি আপনি চাইবেন যে জীবনের শুরু থেকে তার মধ্যে যেন গেঁথে যায়, সেটি যেন তার অভ্যাসে পরিণত হয়? বলতে পারবেন সেই গুণটি কি? নিশ্চয়ই পারবেন। তার আগে চলুন দেখি সেই গুণটি না থাকলে যেটি হতে পারে, মানে এই গুণটি কেন থাকা দরকার সেটি বলছি। যে আপনার মনোযোগের ঘাটতি হবে, আর মনোযোগের ঘাটতি হলে তো সব কিছুর ঘাটতি হবে। সারা জীবন সে যা কিছু অর্জন করবে আপনার সন্তান, তার সব কিছুর মধ্যে কিছু না কিছু ঘাটতি থেকে যাবে। এবং আমরা আপনার সন্তানদের কাছ থেকে কি চাই বা সন্তানদেরকে আমরা কিভাবে দেখতে চাই, এই বঙ্গে, বাংলাদেশ বা পশ্চিমবঙ্গে আমাদের যে ধ্যান ধারণা গড়ে উঠেছে, আর সন্তানদের প্রতি যে আমাদের যে এক্সপেকটেশন, সেটা অন্য দেশের মতো নয়। আমাদের এক্সপেকটেশনটা একটু আলাদা। আমরা চাই আমাদের সন্তান মানুষের মতো মানুষ হবে, তারা ভালো মানুষ হবে, তারা জীবনে সুখী হবে, তারা সচ্ছল হবে, তারা সুখী দাম্পত্য জীবন যাপন করবে, তারা তাদের সন্তানদেরকেও ঠিকভাবে তারা গড়ে তুলবে, ঠিকভাবে তারা মানুষ করবে। আমরা কি আসলেই আমাদের সন্তানদেরকে ঠিকভাবে মানুষ করছে কিনা, কিংবা আমরা যা চাই সেটি আসলে করছি কিনা, সেটি হচ্ছে কিনা? ধরুন আমরা কি চাই? আমরা সবাই চাই এই যে ভালো মানুষ হতে গেলে কি লাগবে? ভালো মানুষ হতে গেলে আপনি নিশ্চয়ই চান আপনার সন্তান মনোযোগী হবে। এখনকার সর্বত্র দেখা যায় সন্তান নিয়ে যে অভিযোগটা পিতামাতা করেন, সেটি হচ্ছে মনোযোগের ঘাটতি। সারা বিশ্বব্যাপী এটি একটি বড় চ্যালেঞ্জ, আমাদের দেশে এটি আরও বড় চ্যালেঞ্জ। কেন সেটিও বলবো। তাহলে আপনার সন্তানকে আপনি মানুষের মতো মানুষ করতে চান, ভালো মানুষ করতে চান, জীবনে সে প্রতিষ্ঠিত হোক এটা চান, তাহলে তার শুরু থেকে কতগুলো দক্ষতা লাগবে, গুণ লাগবে, যেগুলো তাকে প্রতিদিন একটু একটু এগিয়ে দিবে। আর সেটি না থাকলে প্রতিদিন সে একটু একটু লুজার হবে, প্রতিদিন তার মধ্যে একটু একটু ঘাটতি বাড়তে থাকবে, একসময় ঘাটতির পাহাড় হয়ে যেতে পারে। তো ভালো মানুষ হতে গেলে কি লাগে বলছিলাম, মনোযোগ লাগে। এরপর আপনি নিশ্চয়ই চাইবেন আপনার সন্তান ভালোভাবে পড়াশোনা করুক, ভালো স্কুলে পড়াশোনা করুক, নিয়মিত পড়াশোনা করুক, পরীক্ষায় ভালো ফল করুক, ভালো জায়গায় চান্স পাক, ভালো স্কুলে, ভালো কলেজে, ভালো বিশ্ববিদ্যালয়ে সে পড়াশোনা করুক। এটাই তো আপনি চান। তাহলে তার লেখাপড়াটা যদি ঠিকভাবে হয়, তাহলে আপনি অনেকটা নিশ্চিন্ত থাকেন আমাদের এই সমাজে যে সন্তানটি মানুষের মতো মানুষ হবে, ভালো মানুষ হবে। কিন্তু আমরা যেটা দেখি, আমাদের যে প্রত্যাশা সেটি কি পূরণ হয়? আমরা দেখি প্রতি বছর 25 থেকে 30 লক্ষ ছেলে মেয়ে জন্ম নেয়, অথবা এবছর চাকরি বাজারে 25 থেকে 30 লাখ ছেলে মেয়ে ঢুকে গেছে। তাদের সবার কি স্বপ্ন পূরণ হয়েছে? আজ থেকে 25 বছর আগে তারা যে স্বপ্ন দেখেছিল, তার পিতামাতা যে স্বপ্নটি দেখেছিল, সেটিকে হয়েছে কিনা? 90% ক্ষেত্রে বা তারও বেশি ক্ষেত্রে এটি হয়নি। কেন হয়নি? আমরা জীবনে অনেক বড় বড় স্বপ্ন দেখতে পারি, কিন্তু মূল যে স্বপ্নটি মানুষের মতো মানুষ হওয়া, ভালো মানুষ হওয়া, সেটি কিন্তু প্রত্যেকেরই হওয়া সম্ভব। কিন্তু তারপরে কেন 90% ক্ষেত্রে আমরা সেই আশা পূরণ করতে পারছি না? নিশ্চয়ই কিছু কিছু ঘাটতি ছোটবেলা থেকে তৈরি হয়, সেগুলোই তাকে আস্তে আস্তে ক্রমাগত একটা সময় পিছিয়ে দিতে থাকে। আবার বলা হয় ভালো ছাত্রছাত্রী হলে যে সে ভালো মানুষ, সে তো নয়, এবং এটা অনেকটাই সত্যি। সব ক্ষেত্রে এটি সত্যি নয়। তাহলে আপনার সন্তানের যেই গুণটি না থাকলে, যে দক্ষতাটি না থাকলে, তার মনোযোগ আসবে না। মনোযোগের জন্য যে জিনিসটি শুরু থেকে আপনি গড়ে তুলবেন, সেটি হচ্ছে তার শোনার দক্ষতা, তার লিসেনিং স্কিলস। একটি বাচ্চার, একটি শিশুর, একটি সন্তানের প্রথম যে গুণটি, দক্ষতাটি আপনি অবজার্ভ করবেন, সে ঠিকভাবে শুনছে কিনা। এবং এটাকে লিসেনিং বলা হয় না, বলা হয় অ্যাক্টিভ লিসেনিং। সে আসলে ঠিকভাবে, গভীরভাবে, পরিপূর্ণভাবে শুনছে কিনা। বিষয়টা কিন্তু এত সহজ নয়। অনেক বাচ্চাই ঠিকভাবে শোনে না। আপনি হয়তো খেয়াল করেছেন আপনাদের জীবনে, আমাদের জীবনে, যে ক্লাসে স্যার হঠাৎ পড়া থামিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো আমি কি বলছিলাম? খেয়াল করবেন ওই বাচ্চাটি হয়তো তা বলতে পারছে না। কেন তা বলতে পারছে না? কারণ স্যার ঠিকই ডিটেক্ট করেছে, আইডেন্টিফাই করেছে দ্যাট দ্য বয় অর দ্য গার্ল ওয়াজ নট লিসেনিং টু হিম অর হার। সেই ছেলেটি বা মেয়েটি শিক্ষকের ঠিকভাবে শুনছিলেন না, তিনি সেটা ধরতে পেরেছেন, তাই না? এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে সে বলতে পারে না স্যারের শেষ বাক্যটি কি ছিল। এরকম ঘটনা হাজার হাজার, লক্ষ লক্ষ।
কিন্তু কেন এটি এমন হচ্ছে? এটি যদি এমন হয়, আবার 5 দিন পর বা 7 দিন পর ওই বাচ্চাটিকে যদি আবার ধরেন যে আমি শেষ লাইনটি কি বলেছিলাম, হয়তো সে সেটা বলতে পারবে না। আপনারা হয়তো খেয়াল করেছেন, ক্লাসে যখন টিচার পড়ান তখন সবাই টিচার থেকে সমানভাবে নিতে পারে না। কেন পারে না? তার অন্যতম কারণ কিন্তু তার শোনার যে দক্ষতা গভীরভাবে পরিপূর্ণভাবে সেটি কিন্তু হয়নি হয়তোবা। যদি তার স্বাস্থ্যগত বা মানসিক কোনো সমস্যা না থাকে সেটি ভিন্ন কথা। কিন্তু একটি সুস্থ বাচ্চা যদি গভীরভাবে শুনতে না পারে, মনোযোগ দিয়ে শুনতে না পারে, সেই ঘাটতি তাকে সারা জীবন ভোগাবে। এবং আপনারা খেয়াল করবেন, যে বাচ্চা বা শিশুরা শোনে না, এই না শোনার কিন্তু খুবই বিপজ্জনক। খুবই বিপজ্জনক না শোনাটা। কেন? কারণটা হলো এই না শোনাটা তার একটি অভ্যাস। এই অভ্যাসের কারণে সে শুনছে না। এবং এভরিথিং ইজ হ্যাবিট, ওয়েদার ইউ টেল ইট অ্যাজ গুড হ্যাবিট অর ব্যাড হ্যাবিট, হ্যাবিট ইজ হ্যাবিট। সেটি না শোনাও যেমন তার অভ্যাস, শোনাও তার অভ্যাস। যে না শুনে, এই না শোনার অভ্যাসটা তার সারা জীবন থেকে যায় যদি আপনি তাকে ট্রিট না করেন। আর যে শুনে, সে সারা জীবনেই এই শোনার অভ্যাসটা নিয়ে চলতে থাকে, প্রতিদিন তার এই অভ্যাসটি আরো বেটার হতে থাকে। তাহলে যে মানুষটি শুনতে পাচ্ছে না, যে বাচ্চাটি শুনছে না, তার অভ্যাস কি? না শোনা। এবং এই না শোনা অভ্যাসটি খুবই 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 বিপজ্জনক একটি অভ্যাস। সে যদি না শুনে তাহলে সে কোনো কিছুই ঠিকভাবে শুনবে না। আর কোনো কিছু যদি না শোনে ঠিকভাবে, তার সব কিছুতে ঘাটতি থাকবে। কেন তাকে শুনতে হয় সেটি বলছি। সে যদি না শুনে, সে পড়াটা টিচারের কাছে ঠিকভাবে শুনতে পাবে না। সে যদি শুনতে না পারে ভালোভাবে, ঠিকভাবে না শুনে, তাহলে সে মেমোরাইজ করতে পারবে না, পড়াটা ঠিকভাবে পড়তে পারবে না। সে যদি না শুনে, তাহলে একটি অঙ্ক করতে যত সময় লাগবে তার সময় অনেক বেশি লাগবে। কেউ 3 ঘন্টায় 10টি প্রবলেম সলভ করে, কিংবা 20টি প্রবলেম সলভ করে। একই প্রবলেম সলভ করতে তার 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টাও লাগতে পারে, কিন্তু লাইফে তো এত সময় দেওয়া যাবে না। এই না শোনার কারণে তার সমস্ত কিছুতে, সব কিছুতে, আবারও বলছে, না শোনার কারণে তার সব কিছুতে, এই জীবনের সব কিছুতে ঘাটতি থেকে যাবে। সে যদি না শুনতে পারে তাহলে সে ঠিকভাবে প্রশ্ন করতে পারবে না, পড়া আদায় করতে পারবে না। আপনি বাসায় ভালো ভালো টিচার রাখলেন, যদি তার শোনার দক্ষতা না থাকে, সে সেটা নিতে পারবে না। কখন কোথায় কি প্রশ্ন করতে হবে সেটা তাকে ঠিকভাবে শুনতে হবে। আবার প্রশ্নের উত্তর দিতে গেলেও তাকে ঠিকভাবে শুনতে হবে। ঠিকভাবে না শোনার কারণে দেখবেন অনেকে এরকম প্রশ্ন করে, তখন সবাই হেসে কুটি কুটি হয়ে যায়। সবাই বুঝে সে ঠিকভাবে শোনেনি। তাহলে শুনতে হবে। ঠিকভাবে যদি না শুনে, সারা জীবন সে লুজার হবে। মানুষের দক্ষতার ফাউন্ডেশন বলা হয় কমিউনিকেশন স্কিলস। কিন্তু কমিউনিকেশন স্কিল ভালো হতে হলে এই শোনার দক্ষতাটা দিয়ে তার যাত্রাটা শুরু হবে। কাজেই আপনার বাচ্চাকে, সন্তানকে শুরুতেই, জীবনের শুরুতেই এই দক্ষতাটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনি কিভাবে বুঝবেন যে আপনার বাচ্চার দক্ষতা আছে কি নাই সেটি দেখুন, তাকে অবজার্ভ করুন। পিতামাতা হিসেবে একটা বড় দায়িত্ব কিন্তু সন্তানকে 3-4 বছর অন্তত খুব ভালোভাবে অবজার্ভ করেন, তার প্যাটার্নটা বোঝার চেষ্টা করেন। সে কি মানুষের সাথে কথা বলে? ওয়েদার হি অর শি ইজ কমিউনিকেটিভ, ওয়েদার হি অর শি লিসেন্স ফুললি উইথ ফুল কনসেন্ট্রেশন। সে কি মনোযোগ দিয়ে শুনছে কিনা? সে মানুষের সাথে বিহেভ কেমন করছে? ঘরে যারা আপনার সাপোর্ট হ্যান্ডস আছে তাদের সাথে আচরণ কেমন করছে? অন্য মানুষদের সাথে কিরকম আচরণ করছে? ক্লাসমেটদের সাথে সে কিভাবে আচরণ করছে? টিচারদের সাথে কিভাবে আচরণ করছে? কিভাবে কথা বলছে? সেগুলো কিন্তু অবজার্ভ করে তার ধাঁচ বা প্যাটার্নটা আপনাকে বুঝে বলতে হবে। If the pattern is okay, then you are lucky. If the pattern is not okay, then you have to try hard. You have to take your own initiative. You have to give full effort to improve his or her lackings. তাহলে আপনাকে সেই চেষ্টা চালিয়ে যেতে হবে। চেষ্টাটা চালাবেন কিভাবে, তাই তো? সেটা নিয়ে আসছি। তো বুঝবেন কিভাবে? একটা তো বললাম যে ক্লাসে ধরা পড়তে পারে, আবার তাকে কোনো কিছু মেমোরাইজ করতে দেন, সে মেমোরাইজটা ঠিকভাবে করতে পারছে কিনা, কিংবা তাকে একটা আবৃত্তি করতে দেন, সে আপস ডাউনটা বুঝছে কিনা, কিংবা ধরুন সে রেসপন্স কেমন করছে। আপনার বাচ্চা কিভাবে সাড়া দিচ্ছে সেটি খেয়াল করুন, যে ঠিকভাবে সাড়া দিচ্ছে কিনা। সে যদি গান শিখে, গানের আপস ডাউনটা ঠিক হচ্ছে কিনা। সে যদি অ্যারাবিক শিখে, সেখানে দেখেন মাখরাজগুলো ঠিকভাবে সে পড়ছে কিনা। সে যখন উচ্চারণ করছে, উচ্চারণটা সে ঠিকভাবে খেয়াল করছে না। সে হয়তো টিভি থেকে দেখে একটা গান শিখে ফেলছে, গানটা সে ঠিকভাবে, কথাগুলো ঠিকভাবে শুনছে কিনা, বলছে কিনা, সেটা আপনি বুঝতে পারবেন। আপনি মাঝে মধ্যে কথার ফাঁকে ফাঁকে তাকে জিজ্ঞেস করেন, আচ্ছা বলুন তো, সেই টিচারের ঘটনাটি আপনি রিপিট করতে পারেন। আচ্ছা আমি কি যেন বলছিলাম, বলো তো বাবা কিংবা মা। দেখুন সে কি রিপিট করে। তাহলে আপনি সহজেই নানাভাবে আপনি আপনার মতো করে বুঝতে পারবেন আপনার সন্তান পুরোপুরি শুনছে কি শুনছে না। এবার আসুন যে এই শোনাটা আপনি কিভাবে বাড়াবেন।
তাই তো? এখন তো যদি কম থাকে আপনাকে তো বাড়াতে হবে। বাড়ানোর আগে কয়েকটি বিষয় আপনাকে নিশ্চিত হতে পারবে। আপনি চেষ্টা করো আপনার সন্তানের লিসেনিং স্কিল বাড়াতে পারবেন না, আবার চাইলেও বাড়াতে পারবেন। কখন এবং কিভাবে? ফার্স্ট হচ্ছে আপনি চেক ইউরসেলফ। আপনি নিজেকে একটু চেক করেন যে আপনার লিসেনিং স্কিল কিরকম। আপনার লিসেনিং স্কিল যদি ভালো না হয়, আপনার সন্তানের লিসেনিং স্কিল ভালো হওয়ার আশা করাটা অনেকটাই দূর আশা। কারণ সন্তানের মধ্যে প্রতি মুহূর্তে তার বাবা মায়ের বিষয়গুলো ট্রান্সফার হয়। সে শিখে পরিবেশ থেকে, সবচেয়ে বেশি শিখে পরিবার থেকে। পরিবারগুলোই তার মধ্যে ঢুকে যায়, প্রবেশ করে, সেটাই প্রকাশিত হয় তার বাহির জগতে। তো এই যে বহির্জগতে তার যে প্রকাশ, সেটা তার অন্তর্জগৎ থেকেই আসে। আপনার যদি লিসেনিং স্কিল কম থাকে, আপনি যদি আপনার ওয়াইফকে কথা বলার সময় থামিয়ে দেন, এই থামো, তুমি বেশি কথা বলো, কিংবা আপনার ওয়াইফ যদি আপনাকে বলে, এই তুমি এত কথা বলো কেন, তুমি থামো, আগে আমার কথাটা শোনো, তুমি চুপ করো, তুমি বেশি কথা বলো, তুমি বেশি কথা বলো না, তুমি আমার কথা আগে শোনো। ঠিক এই জিনিসটা একদম কার্বন কপি আকারে ট্রান্সফার হবে আপনার সন্তানের মধ্যে। আপনার সন্তান অন্যদেরকে তাই করবে। আপনি অনেক সময় দেখবেন অনেক বাচ্চারা অন্য বন্ধুদের কথা বলতে দেন, এই তোরা থাম, আগে আমার কথা শুন। কেন আসে? এটা তার পরিবার থেকে আসে। ডেফিনেটলি। কাজে আপনাদের লিসেনিং স্কিল যদি ভালো না হয়, বাবা মার আগে নিজেকে ঠিক করতে হবে। নিজেকে ঠিক করুন। তার হোল লাইফের সমস্ত স্কিলগুলো, সব কিছু নির্ভর করে তার এই লিসেনিং স্কিলের উপর। কাজে সেটি তৈরি করতে হলে আপনার আছে কিনা। নাম্বার 2, আপনি আপনার সন্তানের কথা শুনছেন কিনা। অনেক সময় আমরা সন্তানের কথা শুনি না, এই চুপ করো, বেশি কথা বলে, যাও পড়তে বসো, এত কথা কিসের। এটা তার মধ্যে ট্রান্সফার হয়ে যাবে, সেটাই কোনো না কোনো ভাবে অন্য জায়গায় রেপ্লিকেট করবে। তাহলে আপনি তাকে বলতে পারবেন না, এত কথা বলো কেন, এই যাও পড়তে বসো, বেশি কথা বলো না, যাও, তোমার কথা শোনার সময় নেই। সে যখন বলে, তার কথা আপনি মনোযোগ দিয়ে শোনেন কিনা। আর কেন শুনতে হবে সেটা কিন্তু আসল জিনিসটা বলছি না এখনো। আপনার সন্তানের যে নানা কিছু হতে হবে আপনি প্রত্যাশা করছেন, সেটার জন্য তো লিসেনিং স্কিল দরকার বলেছি। তার কনসেন্ট্রেশনের জন্য, তার ব্যবহারের জন্য, তার পড়াশোনার ক্ষেত্রে এটি একটি অপরিহার্য 1 নম্বর দক্ষতা বা গুণ। কিন্তু এই মনোযোগ আপনি যখন লিসেনিং তার বাড়াতে থাকবেন, লিসেনিং কম যাদের, তাদেরকে একটু খেয়াল করেন। লিসেনিং যাদের কম, তাদের ক্ষেত্রে কি হয়? তাদের কিন্তু দেখবেন যে ধৈর্য কম। এই দুনিয়াতে মানুষের যত নিয়ামত আছে, যত ভালো কিছু আছে, তার মধ্যে বলা হয়, বিভিন্ন ধর্মগ্রন্থ বলেছে, তার ধৈর্য হচ্ছে শ্রেষ্ঠতম, অন্যতম একটি নিয়ামত। এই ধৈর্যের প্রয়োজন যে কি, আপনি বয়স হলে সেটি বুঝেন। ধৈর্যের কোনো বিকল্প নয়। পেশেন্স। সো যাদের পেশেন্স কম, খেয়াল করবেন, যারা শোনে না, অন্যদের কথা শুনতে চায় না, তাদের ডেফিনেটলি পেশেন্স লেভেল কম। তার মানে তাদের লুজার হওয়ার সম্ভাবনা প্রবল, কোনো সন্দেহ নেই। আর যার লিসেনিং স্কিল ভালো, তার পেশেন্স লেভেলটা আপনি ছোটবেলা থেকে গড়ে তুললেন। আপনি অনেক সময় বলেন না, এই তোমার ধৈর্য বাড়াও, তোমার পেশেন্স লেভেল বাড়াও, এটা কি এমনি এমনি বাড়বে? নো, এটা এমনি এমনি বাড়বে না। আপনি তাকে গেঁথে দিবেন। তার লিসেনিং স্কিল ভালো না হলে পেশেন্স লেভেল ভালো করতে বলবেন, সেটা তো ঘটবে না, সেটা হবে না। সুতরাং তাকে শুনতে হবে। আপনি তাকে শুনেন কেন? সুতরাং বাবা মার যদি লিসেনিং স্কিল ভালো না হয়, তাহলে সন্তানের হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং তার কথা যদি আপনি মনোযোগ দিয়ে না শুনেন, সে অন্যদের কথা আর মনোযোগ দিয়ে শুনবে না, একসময় আপনাদের কথা মনোযোগ দিয়ে শুনবে না। সুতরাং শোনার উপায়, সবচেয়ে সহজ উপায় হচ্ছে দক্ষতা দেওয়ার আগে যদি সম্ভব হয়। এবং আপনি কি মনে করেন যে বাংলাদেশি প্যারেন্টসদের লিসেনিং স্কিল খুব ভালো? 95% ক্ষেত্রে পুরো, ওভার 90% ক্ষেত্রে। কারণ আমরা দেখছি যে আমাদের মানুষের ধৈর্য কম। এবং আপনি যদি ছোটবেলা থেকে সন্তানদেরকে বলেন মানুষের মতো মানুষ, তার মানে তো সে সৎভাবে জীবন যাপন করবে, সে হালাল জীবন যাপন করবে, সে ঘুষ খাবে না, দুর্নীতি করবে না, অপকর্ম করবে না, পরকীয়া করবে না, কোনো ধরনের অপকর্ম করবে না। মানুষের মতো মানুষ কিন্তু তাই বুঝায়, ভালো মানুষ বলতে তাই বুঝায়। কিন্তু আপনি কি দেখছেন, এই বাংলাদেশে প্রতারণার একটা জোয়ার, তাই না? আপনি দেখেন প্রতিদিন কত মেসেজ আসে, এখানে টিপ দেন, ওখানে টিপ দেন, টিপ দিলেই সর্বনাশ হয়ে যাচ্ছে। যেখানে যেন মাপে ঠকাচ্ছে, দামে ঠকাচ্ছে, 1000 টাকার জিনিস 20,000 টাকা লিখে রাখতেছে। আপনি তো ভাবছেন যে এটা বোধহয় আলাদা কিছু। তো এই যে ঘুষ দুর্নীতির মাধ্যমে সমাজকে আমরা ধ্বংস করে ফেলতেছি, এটা কারা করছে? যাদেরকে আমরা আশা করেছিলাম তারা ভালো মানুষ হবে, মানুষের মতো মানুষ হবে, এর মানেটা কি সেটাকে আমরা বুঝেছি বা বুঝিয়েছি তাদেরকে। সুতরাং আমরা যদি খারাপ মানুষ হই, আমাদের সন্তানরা ভালো হওয়ার সম্ভাবনা রেয়ার কেস, সম্ভাবনা নাই আসলে। এটা যাবে, তার মধ্যে ট্রান্সফার হবে। যদি আপনি চান আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে, সে ভালো মানুষ হবে, সে জীবনে সুখী হবে, দাম্পত্য জীবনে সুখী হবে, তার অনেক গুণাবলী লাগে। সেই গুণাবলীগুলা গড়ে উঠবে প্রথম যেই চাবি দিয়ে আপনি এই গুণাবলীর রাজ্যে প্রবেশ করাবেন আপনার সন্তানকে, সেটি হচ্ছে লিসেনিং স্কিল। সে অন্যকে শোনে কিনা। শোনা মানে কিন্তু অনেক কিছু।
অ্যাক্টিভ লিসেনিং বলা হয়। আসলে প্রকৃতই আপনি শুনছেন কিনা, এবং এই শোনার মাধ্যমে কি হয়, মানুষের সম্পর্ক ভালো হয়। এই জীবনে আপনি যা কিছু অর্জন করেন মানুষ থেকে পান। অন্য মানুষ আপনাকে, আপনার ব্যাংকে অ্যাকাউন্টে টাকা দেখেন, জীবনে যা কিছু দেখেন অন্য মানুষ থেকে আসে। আপনি টাকা কিন্তু ছাপান না। সম্পদ আপনার হয় টাকার মাধ্যমে, তাই তো? সেই টাকা আসে থেকে, সে টাকা স্বর্ণের পকেট থেকে। তাহলে মানুষের সুসম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। তা আপনার সন্তান যদি মানুষের সাথে সুসম্পর্ক করতে না পারে, যদি না শোনে, তার বন্ধু হবে না এই জীবনে। যেসব ছেলেমেয়েরা অন্যের কথা শুনতে চায় না, তাদের বন্ধু খুবই কম হয়। মানুষ তাদের সাথে অ্যাভয়েড করে, মিশতে চায় না। মানুষ তাদেরকে কেন দিবে? তারা তাদেরকে পছন্দ করে মানুষ খুব কম। আপনি যদি ঠিকভাবে অন্যের কথা না শোনেন, আপনাকে পছন্দ করবে না। অন্যের কথা শুনতে হবে। তো শুনলেই সম্পর্ক তৈরি হয়, মনোযোগ বাড়ে, ধৈর্য বাড়ে। আপনি একটা সাবজেক্টের ভিতরে গভীরভাবে ঢুকে যেতে পারবেন। প্রথম হচ্ছে শোনার দক্ষতা, লিসেনিং স্কিল। শুনলে কি হয়? শুনলে লাভের কোনো শেষ নাই। এই জীবনে যত লাভ করবেন তার শুরুটা হবে শোনা দিয়ে। শুনলে তো মানুষ খুশি হয়। কারণ আপনার সন্তানের মধ্যে সেটি আছে কি আসেনি দেখুন, এবং কিভাবে বাড়াবেন সেটাও বলেছি, এবং কেন শুনবেন সেটাও বলেছি। আমাদেরকে শুনতে হবে আমাদের সন্তানের মঙ্গলের জন্য। আজকে বাংলাদেশের মানুষ কিন্তু অন্য দেশের তুলনায় অনেক আলাদা। একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে আমরা বলতে পছন্দ করি, শুনতে পছন্দ করি না। এবার আসি শেষ কথায়। আপনি কিভাবে বুঝবেন যে আপনার লিসেনিং স্কিল ভালো? তাহলে আপনার সন্তানের ভালো হবে, নিশ্চিতভাবে আপনি এটা ট্রান্সফার করতে পারবেন। আবার দেখা যায় হাসব্যান্ড ওয়াইফের মধ্যে যদি একজনের কম থাকে, একজনের ঘাটতি থাকে, ঘাটতিটাও কিন্তু কাটাতে হবে, নাহলে সন্তান ওটাও নিয়ে নিতে পারে। তার না শোনার অভ্যাসটা মা থেকে বা বাবা থেকেও পেয়ে যেতে পারে। আপনি কিভাবে চেক করবেন যে আপনার শোনার দক্ষতা কিরকম? সেটি হচ্ছে আপনি কি এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনেছেন উইথ ফুল কনসেন্ট্রেশন? এই ভিডিওতে কি বলার চেষ্টা করেছি, কোন দক্ষতাটা দরকার, কেন দরকার, না থাকলে কিভাবে আপনার সন্তান প্রতিদিন লুজার হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তার সাথে অন্যান্য গুণাবলী কিভাবে অর্জিত হয় অটোমেটিকভাবে, এবং বলেছি কমিউনিকেশন স্কিলের কথা, বলেছি পেশেন্স লেভেলের কথা, এবং বলেছি কিভাবে আপনার সন্তানের মধ্যে আপনি এই ধৈর্যটা ধীরে ধীরে প্রবেশ করিয়ে দিবেন, গেঁথে দিবেন। গেঁথে দেওয়ার আগে 3টি কাজ বলেছি। একটা হচ্ছে তাকে অবজার্ভ করেন, আপনার লিসেনিং স্কিল বাড়ান, তাকে শুনেন এবং তাকে অবজার্ভ করতে থাকেন তার মধ্যে এটি গ্রো করছে কিনা। গ্রো না করলে এই বিপদের কিন্তু শেষ নাই। এই বিপদ অনেক বড় বিপদ। আর এটি যদি থাকে, দেখবেন আপনার সন্তানের মধ্যে অনেক ইতিবাচক গুণ তৈরি হবে। তার জীবনে অনেক কিছু সঠিক সময়ে ঠিকভাবে সে কাজটি শেষ করতে পারবে। আপনাকে অনেক অভিযোগ করতে হবে না। আমার সন্তান পড়তে চায় না, সারাদিন কথা শুনতে চায় না। সন্তানদের বিরুদ্ধে অনেক অভিযোগ করি। সন্তান বিরুদ্ধে অভিযোগ করাও একটা অভ্যাস হয়ে পড়ে। নানা জনের কাছে সন্তান সম্পর্কে অভিযোগ করতে থাকে। আপনি এটাকে ব্যাড হ্যাবিট বলেন, গুড হ্যাবিট বলেন, হোয়াট এভার ইট ইজ, ইটস এ হ্যাবিট। এবং এই সন্তানের নামে অভিযোগ করলে সন্তানের যে ক্ষতি হয় সেটা কোনো সীমা পরিসীমা নাই। এসব অভিযোগ আপনাকে করতে হবে না যদি আপনার সন্তানের শোনার দক্ষতা, লিসেনিং স্কিলস আপনি গড়ে তুলতে পারেন। আজ এ পর্যন্তই। আবারও কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।